স্কুলে কি হয়েছিল আজকে? ওটা ছাড়া কি আজকে খাবার রান্না হলো? খাবার? আগে স্কুলে কি হয়েছিল বলো, তারপরে বলো। পরীক্ষা না তোমার? হ্যাঁ, কবে? পরশুদিন? পরশুদিন পরীক্ষা, কম্পিউটারের পরীক্ষা আছে। তাহলে স্কুলে কি হলো বলো? স্কুলে গেলাম, রিভিশন করে আসলাম। পড়া রিভিশন হয়েছে? ও ঠিক আছে। ঠিক আছে। কি হলো, খিদে খাবার পেয়েছে? হয়েছে। খাবার কি? কি তৈরি ভাত খাবে? আরে যা ইচ্ছা দাও। যা ইচ্ছা দাও খাবে? ঠিক আছে, একটু বসো, আমি দিচ্ছি। নমস্কার, ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বেঙ্গলি রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন তবে। রুই মাছ নিয়েছি, কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম। এইদিকে আমি নানা রকমের সবজি নিয়ে বসে পড়েছি। করলাগুলো কেটে নিলাম, এটা বাস্তকি শাক, বেগুন দিয়ে ভাজা করব আর করলা ভাজা করব। এইদিকে আমার মাছগুলো ফ্রাই করে তুলে নিলাম। সব মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এটি মুগ ডাল, মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নেব। আরও নানান সবজি আমার কাটা হয়ে গেছে। বেগুন ভাজা করব ভেবেছি, তার জন্য হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। মুগ ডাল আমার ধোয়া হয়ে গেছে। অন্য একটা কড়াইয়ে মুগ ডালগুলো তেল দিয়ে ভাজা করে নিলাম। একটু ভাজা হয়ে গেল তখন জল দিলাম আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে বেগুন ভাজা আমার হয়ে গেছে, অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। বেগুন ভাজা রেডি। এবার করলার পালা। করলা লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে দেখুন। মাছের জন্য মশলা তৈরি করছি, ধনে জিরা গোলমরিচ আদা পেঁয়াজ কোচানো। আমার মশলা রেডি। এই যে ডালে যে মাছের মাথা দিয়ে করব, সেই জন্য একটু রসুন আর কাঁচা লঙ্কা থেঁতে নিয়েছি। এদিকে শাক ভাজা আমি করে নিলাম। রসুন কাঁচা লঙ্কা পাঁচফোড়ন আর তেল লবণ হলুদ দিয়ে শাকটি বানিয়েছি। তেজপাতা লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা দিলাম। তার মধ্যেই আমার শাক রান্না কমপ্লিট। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে যে মশলা করেছিলাম অল্প মশলা লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে দিলাম। তেজপাতা আর একদিকে তেজপাতা দুই জায়গায় রান্না চলছে, একদিকে কড়াইয়ে আর একটা দিকে প্যানে। এই রসুনগুলো মাছের মাথা দিয়ে যে ডালটি রান্না করবো তাতে ঢেলে দিলাম। এদিকে মাছের ঝোলের জন্য এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছি। দুইটা দুই দিকে হচ্ছে, একসাথে দুই দিকে রান্না করছি। এদিকে মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি। মাছগুলো এবার দিয়ে দিলাম। কোথা থেকে আমার এই রান্নাটি দেখছেন লিখে জানাবেন। ডালগুলো ঢেলে দিলাম, মাছের মাথা দিয়ে ডাল আর এদিকে মাছের ঝোল দুই দিকে। দেখুন ঝোল খুব অল্প করেছি আমি,
ডাল আছে বলে। রুই মাছের ঝোল খেতে খুব ভালো হয়েছিল, একবার ট্রাই করে দেখবেন আমি কিভাবে রান্না করেছি। তারপরে একটি তরকারি করব, সেজন্য বড়িগুলো ভেজে নিলাম। এদিকে পালং শাকের শীষ আর বেগুন আলু কেটে রেখেছি। কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিলাম, দিয়ে এই যে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। হলুদ দিলাম, এদিকে আমি সর্ষের ফোড়ন দিয়ে তেল লঙ্কা দিয়েছি এবং এদিকে টমেটোগুলো কেটে কেটে দিয়ে দিলাম আর লবণ হলুদ দিলাম টমেটোতে। এবার দেখুন আমার এই সবজিটা প্রায় হয়ে এসছে, নেড়ে তারপর অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমার টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে ফেটে ফেটে এসছে। এদিকে আদা বাটা দিলাম অল্প তরকারিতে, আর কোনো মশলা দেইনি। এদিকে এই যে ছিলকাগুলো তুলে নিলাম, টমেটোর যে চোকাগুলো, আমার ছেলে খেতে পারে না নির্মাল্য, চোকাগুলো মুখে লেগে যায়, সেজন্য আমি চোকাগুলো তুলে নিলাম। কাজু কিশমিশ আর খেজুর আর খেজুরের গুড় দিয়ে এই টমেটো চাটনি বানালাম, খেতে খুব ভালো হয়েছিল। আর বড়ি দিয়ে তরকারিটি সেই সুন্দর স্বাদের। এদিকে থোড়গুলো কেটে হালকা করে ভাজা ভাজা করে নিলাম। এদিকে পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা আর বাদাম বেটে নিলাম, দিয়ে অল্প লবণ মাখিয়ে আমি বড়া ভেজে নেব। পোস্তর বড়া খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতে, রসুন না দিলেও ভালো হয়। দেখুন নির্মাল্য খেতে বসেছে, ওকে খুব খিদে পেয়েছে। লাল চালের ভাত খুব মিষ্টি হয়, ভাত দিতে দিতেই হাত দিয়ে দেখছে। আর নানা রকমের তরকারি, ও এত তরকারি খেতে চায় না, আজকে আমি দিয়েছি ওকে। করলা ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা। তোমার দিওয়ালি আমার খাওয়া শেষে ভাত। মুগ ডালে মাছের মাথা দিয়ে পোস্তর বড়া বলছে আর একটা দাও। এত বড় ছোট চিনি দিবা মিষ্টি না থাকে মুখে চিনি। টমেটো চাটনি, এতগুলো খাবার দেখে খুব ভালো লাগছে আমাকে। আপনাদের কেমন লাগছে জানাবেন। বলো, ভাত হয়েছে রান্না? ঠিক আছে, ডাল কি আছে? মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি। হয় নাকি? হ্যাঁ হয় নাকি? সেটাই তো, খেয়ে দেখো কেমন হয়েছে। দেবো ঢেলে? হ্যাঁ ভালো ছিল যে মাছের মাথা পায় না। খেয়ে দেখো। ঠিকই তো। এই দেখো কিভাবে ভাঙবো এরকম করে? এই না করো। আমাদের তো হলো না। মাথা কয় মাছের? ভালো হয়েছে। মাথা ভেতরে ভাঙা আছে, গলায় লেগে যাবে বলে আমি ডালটা দিয়ে দিলাম। এতগুলো খাবার দেখে কেমন লাগছে? রুটি হলে ভালো হতো। এর সাথে রুটি চাই? আমরা এটা বাঙালি খাবার, ভাতের সাথে রুটি খায় না। পোস্তর বড়া খেয়ে দেখো। পুরো ঢেলে দাও না। দিচ্ছি, পুরো ঢেলে দেবো। এত ভালো লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।